সবাই বাড়ির দিকে রওনা হয়। এমন সময় টুনির কাকার মাথায় একটি বুদ্ধি আসে। এদিকে সন্ধে হয়ে আসে, যে যার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে টুনির ফোনে একটি ফোন আসে। কিরে, তোরা তো আমাকে এখানে রেখে গেলি। আমি খিদের জ্বালায় আর থাকতে পারছি না। আমাকে তোরা কিছু খাবার দিয়ে যা। বলে ফোনটি কেটে যায়। টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। তো সে তাড়াতাড়ি করে তার বাবার কবরের সামনে গিয়ে খাবার দিয়ে আসে। এভাবে 10-12 দিন কেটে যায়। হঠাৎ কিছুদিন পর তার ফোনে আবার ফোন আসে। টুনি ভীষণ ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে ফোনটিকে রিসিভ করে। আমি তোর বাবা বলছি। আমি ভালো নেই রে। আমাকে খাবার তো দিচ্ছিস, কিন্তু তোর কাকার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম। সে ঋণের দায়ে আমার খুব কষ্ট হচ্ছে। জানি তোর কাছে এত টাকা নেই। আমাদের ফলের বাগানটা তোর কাকাকে দিয়ে আমাকে ঋণমুক্ত কর। এই বলে ফোনটি আবার কেটে যায়। সঙ্গে সঙ্গে টুনি তাদের বাগানের দলিলটা তার কাকার কাছে নিয়ে যায়। গিয়ে জিজ্ঞাসা করে, বাবা তোমার কাছ থেকে কত টাকা ধার নিয়েছিল কাকা? হ্যাঁ, 2 লাখ টাকা নিয়েছিল, কিন্তু আমি তোকে বলতে সাহস পাইনি। তুই ভাববি বাবা মরে যাওয়ায় আমার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কাকা, তাই তোকে বলিনি। কিন্তু তুই জানলি কেমন করে আমার কাছ থেকে ধার নিয়েছিল টাকা? থাক সে অনেক কথা, আমার কাছে তো এখন এত টাকা নেই। তুমি আমাদের বাগানের দলিলটা নিয়ে আমার বাবার ঋণ মুকুব করো। এই বলে সে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আবার ফোন আসে। টুনি গিয়ে তাড়াতাড়ি ফোনটি রিসিভ করে। আমি তোর বাবা রে। আমার ঋণ শোধ করে আমাকে বাঁচালি। আমি এখন খুব ভালোই আছি। বলে ফোনটি কেটে যায়। তো বন্ধুরা, টুনির কাকা কি টুনির সাথে ঠিক করলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন।